আসসালামু আলাইকুম। আমি আবিদা খান শিলা। আমি ২০২৪ সালে নিয়োগপ্রাপ্ত ৫১ বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। তো এখন তো আমাদের বেজলাইন সার্ভে শেষ। তো স্যারের কাছে আমি জানতে চাচ্ছি, বেজলাইন সার্ভে চিহ্নিত দুর্বল যে সকল শিক্ষার্থী আছে তাদের শিখন অগ্রগতিতে আসলে আমাদের কি কৌশল অবলম্বন করতে হবে বা আমরা কি করতে পারি এ সম্পর্কে যদি স্যার কিছু বলেন। ধন্যবাদ আবিদা খান শিলা। তোমাকে তুমি সুন্দর একটি প্রশ্ন করেছো। আসলে এটাই আমাদের চ্যালেঞ্জ, যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী বা দুর্বল শিক্ষার্থী তাদের শিখন অগ্রগতি কিভাবে করানো যায়। তো এটা আমি যদি বলি তাহলে আমাকে বলতে বললে আমি বলবো প্রথমেই হলো সহজ দিয়ে শুরু করতে হবে। তারা পারে না এটা নয়, বরং তারা পারে এটা বারবার আমরা প্রমাণ করে দেব, তাহলে সে আত্মবিশ্বাসী হতে পারবে বা হবে। তারপর হলো বিভিন্ন দলীয় কাজে অংশগ্রহণ। ধরে নাও তোমাকে যদি বলি যে তুমি কি গান গাইতে পারো? আমি পারি না। তুমি পারো না, ঠিক আছে। আবিদা খান শিলা গান গাইতে পারে না, কিন্তু আমি যদি বলি যে হলো আমরা সবাই মিলে একটি দেশের গান গাবো, দলীয় একটি গান, তুমি আমাদের সঙ্গে ঠোঁট মিলাতে পারবা? জি স্যার, পারবো। ঠোঁট মিলাতে পারবা। তো এইভাবে আমরা যদি 2 দিন 3 দিন বা 4 দিন 5 দিন যদি তোমাকে ঠোঁট মিলানোর সুযোগ করে দিই দলীয় কাজের মধ্য দিয়ে, তাহলে এক সময় কিন্তু তুমি গানটা গাইতে পারবা। তো যে কোনো অ্যাক্টিভিটি শিক্ষার্থী প্রথমে পারে না আসলে। যখন না পারবে পিছিয়ে পড়া শিক্ষার্থী, তার এমনিতে আত্মবিশ্বাসের অভাব থাকে, সে দলের তার বন্ধুদের সঙ্গে যদি কোনো অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে তাহলে তার কিন্তু এই ঠোঁট মিলানোর মতো আর কি তার ডেভেলপ হবে। তারপর প্রশংসা ও পুরস্কৃত করা, বোর্ডে নাম লেখা, এগুলো করতে হবে। আমরা সাধারণত যারা পারে সেই সমস্ত শিক্ষার্থীদের প্রতিদিনে বাহবা তালি বা তাদের প্রশংসা করি, কিন্তু যারা না পারে তাদের তিরস্কৃত করি অনেক শিক্ষকই। তবে আমাদের এটা নয়, এটার এই বৃত্তের বাহিরে এসে আমরা যারা তাদের প্রত্যেকটা প্রচেষ্টার একটা স্বীকৃতি দিতে হবে। প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা অবশ্যই যারা পিছিয়ে পড়া তাদের সামনে নিয়ে আসব, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিতে অন্তর্ভুক্ত করব এবং তাদের যতটুকু পারবে সেটার প্রশংসা করব, সেটার জন্যই তাকে পুরস্কৃত করব, সেটার জন্যই তাকে তালি দিব বা তাকে তার নাম বোর্ডে লিখব। তারপরে হলো তাকে প্রায়োরিটি দেওয়া বা গুরুত্ব দেওয়া। তো যে পারে প্রতিদিন তাকে যদি পড়া ধরি তাহলে হবে না। একজন শিক্ষার্থীকে আমরা প্রায়োরিটি দিব, যে পিছিয়ে পড়া শিক্ষার্থী সকল কাজে কর্মে পড়াশোনায় তাকে প্রায়োরিটি দিতে হবে। প্রতিটা প্রচেষ্টার জন্য স্বীকৃতি এবং ভুল উত্তর দিলে তাকে বুঝিয়ে দেওয়া যে বাবা এটা এটা ভুল উত্তর দিলে এটা বুঝিয়ে দিতে হবে। সকল কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করতে হবে তাদের জন্য, তাদের বেশি বেশি সাপোর্ট দেওয়া প্রয়োজন। অথচ আমরা কি করি, আমরা কিন্তু তাদের দিকে খেয়াল দিই না অনেকেই, কিন্তু তাদের দিকে খেয়াল দিয়ে তার যেখানে যা সাপোর্ট দরকার সেই সাপোর্টটা বেশি বেশি করে দিতে হবে। মাঝে মাঝে ছোট ছোট দায়িত্ব দিতে হবে দুর্বল বা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের। তাদের ছোট ছোট দায়িত্ব দিলে তারা সেই সমস্ত দায়িত্ব পালন করে এসে প্রাউড ফিল করবে। তারা আমাদের সঙ্গে টিচারদের সঙ্গে তাদের দূরত্ব হবে, তারা স্কুলমুখী হবে। তারপর তাদের হোম ভিজিট করে, স্কুলে যদি না আসে কোনো শিক্ষার্থী, হোম ভিজিট করে আনতে হবে। দুর্বল শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে স্কুলে আসতে যায় না, তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ বা মাত্রা, আন্তরিকতার লেভেল বাড়িয়ে তাদের স্কুলমুখী করতে হবে। তারপরে হলো না পারা বিষয়গুলো তাদের বারবার অনুশীলন করাতে হবে। কিন্তু আমরা অনেকেই যেটা করি যে সেটা হলো যে যারা পারে তাদের একটা গণিত বা যে কোনো একটা সমস্যা, আমরা হয়তো একটা শ্রেণীর 20 জন শিক্ষার্থী 10 জন পারলো, আমরা তখন মনে করি যে সবাই পেরেছে, অন্য একটা টপিক্সে যায়। কিন্তু ওই পিছিয়ে পড়া শিক্ষার্থী কিন্তু তারা আর আমাদের সঙ্গে চলতে পারে না। এই জন্য তাদের দিকে খেয়াল রেখে ক্লাস নিতে হবে। যেমন আমাদের আবু সাইদ স্যারের একটা কথা ছিল না, যে হলো পিছিয়ে পড়া বা ব্যাকবেঞ্চের স্টুডেন্ট গুলো যদি পারে তাহলে শ্রেণীর প্রথম বা হলো প্রথম সারির ছাত্রগুলো এমনিতেই পারবে, এরকম একটা কথা ছিল। তো এটা আমরা অনুসরণ করতে পারি। তারপর হলো প্রতিদিন ক্লাসে কিছু সময় তাদের দেওয়া, ওই শিক্ষার্থী দুর্বল শিক্ষার্থীদের কিছু সময় দেওয়া। সর্বোপরি তাদের আত্মবিশ্বাসটা বাড়ানো এবং তাদের ভয় দূর করা। এই শিক্ষার্থীদের এরা ভীতু হয়ে থাকে অনেক ক্ষেত্রে, তাদের ভয় এবং দূর করে তাদের আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলতে হবে। তো আমরা এগুলো যদি অনুসরণ করি তাহলে আশা করি যে আমাদের শিক্ষার্থীগুলো অবশ্যই ভালো করবে। আশা করি বুঝতে পারছো। জি স্যার, ধন্যবাদ আপনাকে।